সাংবাদিক সম্মেলনে মিডিয়ার বন্ধুরা তাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমার একদম ডান দিকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি শ্রী সন্তোষ ভোগ, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি শ্রী সুরজিৎ পাল মহোদয়, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অ্যাডভাইজার তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সৈয়দ সাজ্জাদ আলী মহোদয়, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল তথা রাজ্যের বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী অলোক ঘোষ মহোদয়, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী প্রণব সরকার মহোদয়, রয়েছেন ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সুজিত ঘোষ মহোদয়, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সহসভাপতি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী চিত্রা রায় মহোদয়, রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সঞ্জীব দেব, রয়েছেন কুম্ভমেল প্রেস ক্লাবের সেক্রেটারি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য শ্রী রঞ্জিত বর্মা, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য অভিজ্ঞতি দত্ত, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী সদস্য শ্যামল দেব, রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী সদস্য জাকির হোসেন, আমার পিছনে রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী সদস্য রাজ্যের বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয়, এবং আমার বাম দিকে রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য শ্রী উনিশা মহোদয়। আমি প্রথমেই শুরুতে কিছু বলার জন্য আহ্বান করব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অ্যাডভাইজার তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সৈয়দ সাজ্জাদ আলী মহোদয়। নমস্কার। আজকের যে ঘোষণা, সেই ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা আগরতলার বা ত্রিপুরার অন্যতম একটি প্রাচীন সামাজিক সংস্থা, এনজিও, যারা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য, মানুষের জন্য, বা যারা নানাভাবে সমাজে নিপীড়িত বা অন্তিম অংশের মানুষ যারা, তাদের জন্য কাজ করে আসছে। আমার এক দুবার সুযোগ হয়েছিল আপনাদের আরেকজন কর্মকর্তার সাথে একজন সফর করতে। আরেকবার আমরা শিলং এ আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। তো আপনাদের সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তো আপনারা যেভাবে এগিয়ে এসছেন তার জন্য প্রথমেই আমি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে, আমাদের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আর যে বিষয়টা নিয়ে, এটা ঠিক আমি চুক্তি বলবো না, এটা একটা সমঝোতা হয়েছে আমাদের মধ্যে, যে একটা বলা যায় যে একটা আমাদের মধ্যে একটা কি সমঝোতাটা হয়েছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চিকিৎসার জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য আগরতলা আসতে হয়, এবং এই আসার পরে তারা নানাবিধ সমস্যা ফেস করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা। আমরা কয়েকদিন আগে, আমি এবং সভাপতি, একটি সামাজিক কর্মসূচি সেরে শহর থেকে ফেরার পথে আমরা বারবার একটা আবেদন পেয়েছিলাম ফোনের মাধ্যমে, যে ক্যান্সার হসপিটালের আশেপাশে একটা মানে তাদের জন্য রাত্রি যাপনের একটা সুবিধা করে আমরা দিতে পারি কিনা। সভাপতি মহোদয় খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা করে উঠতে পারিনি। সেই প্রেক্ষাপটে রাজ্যের প্রধান যে 3-4টি হাসপাতাল আছে, যেমন আইএলএস, আগরতলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তারপরে আপনার ক্যান্সার হসপিটাল, বা আরো এক দুটা যে মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে, এর ঠিক কাছাকাছি এই ওনাদের যেটা রেস্ট হাউস বা সার্কিট হাউস, সেখানে সাংবাদিকদের জন্য এই সুবিধা করে দেওয়ার জন্য মানে এটা মানে অশেষ ভাবে ওদেরকে ধন্যবাদ জানাতেই হয় আবারও। এবং আমি আশা করব যে ওনারা এই যে ওনাদের যে এই যে একটা জেস্টার, সেটা ওনারা সম্প্রসারিত করবেন, এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য ক্ষেত্রেও যাতে ওনাদের আমরা সাহায্য পাই, সহযোগিতা পাই, এবং এই সম্পৃক্ততার মাধ্যমে আমরা যাতে সাংবাদিক এবং সাংবাদিক পরিবার সবার জন্য আমরা কাজ করতে পারি, এবং সবার সাহায্যে আমরা যাতে যৌথভাবে এগিয়ে আসতে পারি, সেই আমার আশা এবং আমার একটা শুভকামনা রইল। ধন্যবাদ। এবার আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল। এবার আমি অনুরোধ জানাবো ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সুজিত ঘোষ মহোদয়কে কিছু বলার জন্য। নমস্কার আপনাদের সবাইকে। অ্যাকচুয়ালি ভলান্টিয়ার্স অফ ত্রিপুরা 1988 সন থেকে, যেটা
সাজ্জাদ স্যার বলেছিলেন যে আমরা শিশুদের নিয়ে কাজ করি, বয়স্কদের নিয়ে কাজ করি, মহিলাদের নিয়ে কাজ করি, অনেকগুলি কাজ আমরা করি। তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে, আমাদের রণদা থেকে যখন প্রস্তাবটা এসছে, তো আমরা বিষয়টা ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই, কারণ আপনারা সাংবাদিক কমিউনিটিতে অনেক কষ্ট করে কাজ করেন, বিভিন্ন জেলায় যারা কাজ করি, তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা বলছি যে আমরা বড় সড়ো একদম করতে পারবো, আমরা একটা সামাজিক সংগঠন, আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না। আমরা যতটুকু করতে পারি সেটা আমরা চেষ্টা করি। তার জন্য আমাদের যেটা অফিস আছে, আমরা অফিসে আমাদের ছোট একটা গেস্ট হাউস আমরা দেখেছি, কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে, ভলান্টিয়ার যারা বিভিন্ন ফাংশন করে হোক বা ধলাই বিভিন্ন জায়গাতে হোক বা ওরা যখন আগরতলা আসে, ওদেরও রাত্রি জীবনে সমস্যা হয়। আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক, ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায়, ওরা যদি আগরতলাতে আসেন, তো যখন আমাদের খালি থাকবে, যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না। আমি যে অনুরোধ রাখবো, যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানি, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে, তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে, তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে দিতে। এবং সাথে ওনার যদি কোনো আই কার্ড থাকে, কারণ আপনারা মিডিয়াতে অনেক সময় দেয়, অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে, জেনুইন যারা ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো। আর ওনারা আসার আগে যদি আমাদের অ্যাডভান্স ইনফরমেশন করেন তাহলে ভালো, কারণ ওরা আসবেন, যদি আমরা যদি সাপোর্ট করতে ওটা যদি বুকিং থাকে, খালি থাকলে অবশ্যই আমরা কোনো পয়সা নেবো না, আমরা যেটা আমাদের মধ্যে কোনো চার্জ করবো, ওনারা যদি থাকতে পারবেন। আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আমাদের ইনফরমেশন, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা করতে খুব সুবিধা হয়। আর ওখানে যে পরিবেশ আছে, আমি বলছি না একটা হাইফাই পরিবেশ, মোটামুটি ওটা থাকার মতন একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি, সেটা আমরা বলতে পারি। তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা ছোট ছোট কাজগুলি যদি করি, আপনাদের সঙ্গে মিলে আমরা কাজগুলি করবো। ধন্যবাদ। এবার আমি এবার কিছু বলার জন্য অনুরোধ জানাবো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল শিবলু ঘোষ মহোদয়। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই আমাদের এই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সঙ্গে আমাদের যে ভেঞ্চারে যিনি যে সংস্থা হাত দিয়েছে, সেই সংস্থার যিনি ডাইরেক্টর সুজিত ঘোষকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সাজ্জাদ এবং মিস্টার সুজিত ঘোষের বিস্তারিত শুনেছেন। আমি শুধু আমার যিনি প্রেসিডেন্ট প্রণব সরকার এবং সাজ্জাদ এবং যারা সংগঠন আছে তাদের তরফ থেকে আমি এটুকু বলতে পারি যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা মানে আমাদের সামনে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সাংবাদিকের জন্য বরাবর যে কাজ করে আসছি, তার এই অঙ্গনে একটা নতুন আলোক যুক্ত হলো। আমি আর আপনাদের বেশি কথা বলে বিরক্ত উৎপন্ন করবো না। আমি অনুরোধ করব এই প্রেক্ষাপটটা এবং আমাদের যে বিভিন্ন কর্মসূচি সেটা নিয়ে আমাদের যিনি মাননীয় সভাপতি শ্রী প্রণব সরকার বলবো বিস্তারিত জানার জন্য। নমস্কার সবাইকে। এখানে আছেন আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন সাজ্জাদ আলী, মাননীয় সিনিয়র সাংবাদিক যিনি আমাদের মানসিকভাবে সাপোর্ট করেন, বরিষ্ঠ সাংবাদিকের আছে সঞ্জিত দেব মহোদয় আছেন, চিত্রাদি। এবং আমি এটার একটু প্রেক্ষাপট বলছি। যখন এই রাজ্যে কোভিড হয়েছিল, তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য, আপনারা জানেন যে কিভাবে আমরা শুধু আগরতলাতে না, সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি 4 দফাতে, বুস্টার ডোজ সহ 4 ফেজে আমরা করিয়েছি। এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যায়, তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয়, বয়স্ক মা বাবা অসুস্থ হয়, ছেলে টেলে অসুস্থ হয়, ওনারা যখন আসেন থাকার জায়গা পান না, হোটেল নিতে গেলে 1500 কেউ 2000 করে থাকতে হয়। অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে। এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে, আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন, ফ্লোরে ঘুমিয়ে রয়েছে, মা বাবাকে নিয়ে 1 মাস থাকতে হচ্ছে। তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম। কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনগড় গিয়েছিলাম, তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক, ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত, নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই, বলে দাদা একদিন থাকতে গেলে 1600 টাকা লাগে মিনিমাম। তো চিন্তা করলাম যে বলে অনেকদিন থাকতে হয়। তো এবার ওইখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন, এখন কার্যনির্বাহী ডাইরেক্টর সুজিত, আমাদের বিলিয়নিয়ারের ছেলে, খুব ভালো ছেলে।
তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু একটু আসো। তো কালকে উনি আমার অফিসে আসলেন, তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকের জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস, কুঞ্জবন, যেখানে বিসি অফিসটা আছে উল্টো দিকে, হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলার কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবেন, মা বাবা নিয়ে আসবেন, বিশেষ নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে। উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে। ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে, হঠাৎ করে আসলো তো আরেক জিনিস, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো আরেক জিনিস। তখন আমরাও চেষ্টা করবো, অ্যাডভান্স জানাতে হবে, আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি। একটা হলো 70005590 446, আর একটা আছে 9863052602। 70005504469863052602। তো এই আমাদের এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে। আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুজিত বাবু আছেনই, এটার জন্য অসুবিধা হবে না। আর আমরা তো আছি। আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস, রাজ্যের সাংবাদিক জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি, এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে, আমরা মিটিং করে। সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে ইদানিং দেখছি, সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা সাব ডিভিশন থেকে আসেন, ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে। আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করে চেষ্টা করছি, অনলি ফর জার্নালিস্টদের জন্য। জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয়, এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আসেনি, এটা জাস্ট আমাদের জাস্ট হোমওয়ার্কের মধ্যে রয়েছে। এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন, এবং এমন একটা মানবিক কাজ, এবং এটা ফ্রিতে দিচ্ছেন। ও যদি 7 দিনও থাকে ফ্রিতে, 10 দিনে থাকো ফ্রিতে, 1 টাকাও লাগবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন, রুম টুম একটু ঠিকঠাক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন, প্রয়োজন ভিত্তিক এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন। আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন, তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না, অনুরোধ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনলি ফর মেডিকেল পারপাস, এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন, তবে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয়। তো এটা হলো আজকের মূল সাংবাদিক সম্মেলনের মূল বিষয়। আমি আবারও আমাদের সঞ্জীব দেব মহোদয় আমি সকালবেলা বলেছি যে এই কাজটা করব, উনি বলছে ভালো কাজ, আমি বলছি একটু আসুন, উনি এসছেন। তো ওনাকে অনেক অভিনন্দন, বা যারা এখানে আসেন আমাদের অ্যাডভাইজার থেকে সেক্রেটারি জেনারেল ইত্যাদি, বা যারা আসছেন ইউনিয়নের, সবাইকে আমি ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের নেক্সট ফেজ যেটা শুরু করছে, আমি বলবো আপনারাও আপনাদের গ্রুপগুলো যদি আমরা একটা গ্রুপ করব, আপনাদের ব্লাড গ্রুপগুলো যদি আমাদের শেয়ার করেন, তাহলে আমরা একটা অ্যাপসের মতো করবো, করে এটা একটা আমরা চেষ্টা করব যে শুধু আমরা শেয়ার করে দেব যে ওর এতদিন হয়েছে ব্লাডটা, ও এই গ্রুপের ব্লাড, এভাবে আমরা একটা গ্রুপ করে এই কাজটা আমরা করার চেষ্টা করব। আশা করি কিছুদিন সময় লাগবে, কিন্তু এটা আমরা করবো। হ্যাঁ, বেড কোড আছে তো আমাদের 4টা রুম আছে, রুমের মধ্যে আবার 4টা করে বেড আছে। 4টা রুম আছে, 4টা রুমে আবার 4টা করে বেড আছে। মিনিমাম 7 ডেজ, মিনিমাম 7 ডেজ, মানে আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন। ধর আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়, হঠাৎ থাকুন না করো, হঠাৎ করে স্ট্রোক হলো, হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো, এই জন্য লাগবে না। কিন্তু একটা রুটিন চেক আপ যেটা সাউথ সার্ভিস থেকে আসে, যে ফিক্সড, হ্যাঁ প্রিফিক্স থাকে, এগুলোতে আসলে যেমন 4টা করে বেড থাকে, 4টা হলো 16টা বেড আছে, তাহলে আশা করি আমরা পাবো, আশা করি মানে আমরা কোনো অসুবিধা হবে না, রুম পাওয়া যায়। আমি অনুরোধ করবো সঞ্জীব থেকে কিছু, সঞ্জীব দা আমাদের সবচেয়ে একটু সবচেয়ে ভালো কাজ, ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন, অ্যাকচুয়ালি এরা প্রতিষ্ঠাতা দিলীপ বাবুকে আমরা কলেজে পেয়েছিলাম আমাদের ছাত্র জীবনে।
কলেজে গিয়েছিলাম তখন থেকেই আমরা জানি ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন নানান কাজে যুক্ত। এবং আজকে যে এই সাংবাদিকদের জন্য এত একটা মানে করে দিয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। যে কথাটা বারবারই এসেছে, আমি আবার বলছি, এর জন্য অপব্যবহার না হয় এই সুযোগটা, সেই ব্যাপারটা আপনারা সবাই সতর্ক থাকবেন, এটা নিজেদের দায়িত্ব বলে মনে করবে। এই অনুরোধ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের সংগঠনের সভাপতি প্রণব সরকার এবং হেডের যে ডিরেক্টর সুজিত বাবু, সঞ্জিতা, সবাইকে আছে, সবাইকে আমি অভিনন্দন জানাই। সবচেয়ে আগে অভিনন্দন জানাই এই যে কাজটা, সাংবাদিকদের জন্য যে ভাবনা চিন্তা করা। মমস্বল্পের সাংবাদিকরা এসে কোথাও জায়গা পান না, খুব কম পয়সাতে থাকতে হয়, অনেক সময় বেশি পয়সাতে থাকতে হয়, ফ্যামিলিকে নিয়ে আসলে অনেক সমস্যা করতে হয়। এইটা কিন্তু জার্নালিস্ট ইউনিয়নই সেটা ফিল করেছে, এবং জার্নালিস্ট ইউনিয়ন ফিল করার জন্যই আজকে এই কাজটা আমরা করতে পেরেছি। তার জন্য আমি প্রথমেই প্রণব সরকারকে সব থেকে আগে ধন্যবাদ জানাই। ওনার সম্পূর্ণ উদ্যোগেই উনি সুজিত বাবুকে ধরে নিয়ে এসছেন এবং ওনার সাথে কথা বলে সেটা ব্যবস্থা করেছেন। তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, আমরা সাংবাদিকরা কৃতজ্ঞ। আমার মফস্বলে সাংবাদিকরা এসে একটু থাকার জায়গা পাবেন। আমরা জার্নালিস্ট ইউনিয়ন থেকে যে আমরা এটা করতে পেরেছি, আমরা আশা করবো আপনারা তার সুযোগ নেবেন, সৎ ব্যবহার করবেন, আর আই কার্ড অবশ্যই রাখবেন। যেটা সঞ্জীব বললো, প্রণব বাবু বললো, আমরা যাতে এটার মিস ইউজ যাতে না করি, প্রপারলি যাতে আমরা এটা ব্যবহার করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব। আমরা যে কাজটা করতে পেরেছি বা সুযোগটা পেয়েছি, তার জন্যই আমরা অনেক বেশি আমরা গর্বিত। আমরা আগামী দিনে আশা করব এই ধরনের আরো প্রোগ্রাম, আরো এই ধরনের সেবামূলক কাজ আমরা করতে পারবো। এটার ছোট্ট একটা আভাস অলরেডি প্রণব সরকার বলেছেন। ব্লাডের ব্যাপারে আমরা প্রায় দেখি গ্রুপের মধ্যে ব্লাডের জন্য বলা হয়, ব্লাড দেওয়ার জন্য বলা হয়, কিন্তু আমাদের যদি এরকম একটা আলাদা যদি গ্রুপ করা হয় ব্লাডের জন্য, আমরা যখনই যে জানি সেখানে জানিয়ে দেবো, তাহলে ব্লাড পেতে সুবিধা হবে। কাজেই আমাদের সংগঠন আগামী দিনে আরো কাজ করবে সাংবাদিকদের জন্য, এই প্রত্যাশা আমি রাখি। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। রঞ্জিত একটু পর না, রঞ্জিত দুটো লাইন বলো, ইভেন ইন কপরে না আমাদের ল্যাঙ্গুয়েজ কপরে বলে গ্রামের যারা সাংবাদিক আছে তারা বলবে, কিন্তু কুমলুং প্রেস ক্লাবের সবাই একটু কপর করে কপরে Dr. Mahambay, especially singing the stage, like a Khatum Tangai, like a Tom Tangai Koktuma, the Tripura Journalists Union, subdivision in Hainai district in Hainai, Chief of Matmairo, the Butas of cameraman of Agot Flower treatment, and if I report of the like a problem is clear. Especially for Tanani. Our Nivagay, Tripura Journalists Union, one shop more like a Katun Takai, first time Nimanon, Tripura Journalists Union, they volunteer health association, vocation, Chuki, about anything like that. Agotla GD Hospital, ILS Hospital, Kanavano, the treatment, only for treatment. Pakpusia, Ozagawa, Stonani Bagay, all night Bagay, guest house arrangement, the Kokumatuna Roga, the map has from the family members of the contact number from Ozagawa, or with a contact number or contact like minimum 7 days before contact like or common Bagay, from Kaivazaga, Manlai. Near emergencies, accident, heart attack or Vivagi case, Sapta Gashaganga before week book Hayapan of Kurumia or contact from the Mamma. All this step of the lake from top Karnaji of Mero, Obono Karibo, Kraiman Kanachini Union, the Warangunan President, Jason Saturday. Next step, blood crisis, Chini of Mero. Blood is a problem when I was solved.
next discussion, next declaration about Sajak Naik. Ashuna Hamad. অফিসিয়ালি ডিক্লেয়ার করবো চা কিনা চা দাঁড়াও কে দাঁড়ান সবাই দাঁড়ান একজন একজন হাতে দিয়ে দেন রেডি রেডি সবাই একজন একজন দুজন শুধু দুজন একটা কপি আর একজন এক্সচেঞ্জ করে এই তোমরা কবি লাগলে দাও ইয়ারও কপি দাঁড়াই বুঝবি দাঁড়াই এখানে দাঁড়াই দিব